Good morning, dear students. First of all, thanks for having me introduce myself. Myself, J. Mehdi. I'm your English teacher. Welcome back to my another presentation, Microsoft PowerPoint Class 6. Subject description, বরাবরের মতো স্টোরি রেখেছি না তো পোয়েম রেখেছি তাই আজকে poem রেখেছি. The name of the poem we're about to discuss is How the Little Kite Learned to Fly. How the Little Kite Learned to Fly. So let's read হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই মানে একটা ছোট্ট ঘুড়ি কেমন করে সে উড়তে শেখে সেইটাকে নিয়ে আজকে কবিতার মাধ্যমে তুলে ধরেছি. The name of the poem is How the Little Kite Learned to Fly and name of the poet is Catherine Paul. Catherine Paul. So let's start or let's read the poem How the Little Kite Learned to Fly. I never can do it. আমি এটা কখনোই করতে পারবো না. The little kite said, ছোট্ট ঘুড়িটি বলল. As he looked at the other things high over his head. যখন সে তার মাথার উপর দিকে জিনিসগুলো তাকায়. I know I should fall if I tried to fly. আমি জানি যদি আমি উঠতে চেষ্টা করি তাহলে আমি পড়ে যাব. Try, said the big kite, only try. চেষ্টা করো, বড় ঘুড়িটি বলল, শুধু চেষ্টা করো. Or I fear, or I fear you never will learn at all. আর যদি ভয় পাও তাহলে কখনো শিখতে পারবে না. But the little kite said, I'm afraid I will fall. কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল, আমার ভয় লাগছে, আমি পড়ে যাব. The big kite nodded, well, goodbye. বড় ঘুড়ি মাথা নাড়ল, আচ্ছা, বিদায়. I am off. I am off. আমি চলে যাচ্ছি. And it rose toward their tranquil sky. এবং সে শান্ত আকাশের দিকে উঠল. Then the little kite's paper stared at the side. তখন ছোট্ট ঘুড়িটির কাগজটা দেখেই আলোড়ন ওঠে. And trembling, he shook himself free for flight. এবং কাঁপতে কাঁপতে সে উড়ে যাওয়ার জন্য মুক্ত হয়ে গেল. First wheeling and frightened, then braver grown. প্রথমে ঘূর্ণায়মান এবং ভীত, তারপর সাহসী হয়ে উঠল. Up, up the rose through the air alone. উপরে উপরে সে বাতাসে একা উড়ে গেল. Till the big kite, looking down, could see. নিচের দিকে তাকিয়ে থাকা বড় ঘড়িটি পর্যন্ত দেখতে পেল. The little one rising steadily. ছোট্টটা ক্রমশ উঠে যাচ্ছে. Then how the little kite thrilled with pride. তারপর কেমন যেন অভিমানে শিহরিত ছোট্ট ঘুড়িটি. As he sailed with the big kite side by side. সে যখন বড় ঘুড়ি নিয়ে পাশ দিয়ে যাত্রা করল. While far below he could see the ground. অনেক নিচে সে মাটি দেখতে পাচ্ছিল. And the boys like small spots moving round. আর ছেলেরা ছোট ছোট দাগের মতন গোল গোল হয়ে ঘুরছে. They rested high in the quiet air. তারা শান্ত বাতাসে উঁচুটা বিশ্রাম নিল. And only the birds and clouds were there. এবং সেখানে কেবল পাখি এবং মেঘ ছিল. Oh, how happy I am, the little kite cried. Oh, আমি কত খুশি, ছোট্ট ঘুড়িটি কেঁদে উঠে বলল. And all because I was brave and tried. এবং সব কারণ আমি সাহসী এবং চেষ্টা করেছি.
সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের কবিতা হাউ দ্য লিটল কাইট লার্নড টু ফ্লাই। এখন আমরা চলে আসবো কম্প্রিহেনশন এক্সারসাইজ অ্যাক্টিভিটি ওয়ান। সো ডু লেটস পিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সো লেটস টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক মারতে হবে প্রত্যেকটি প্রশ্নে। তাহলে ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান কোশ্চেন দেখা যাক কি আছে। The little kite thought it could not run, fly, swim. ছোট্ট ঘুড়িটি ভেবেছিল যে এটা পারবে না। কি পারবে না? দৌড়াতে পারবে না, উঠতে পারবে না, না সাঁতরাতে পারবে না, কি করতে পারবে না। তাই ছোট্ট ঘুড়িটি ভেবেছিল it could not fly, এটা উঠতে পারবে না। The little kite thought it could not fly. ছোট্ট ঘুড়িটি ভেবেছিল এটা উঠতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন। The big kite told the small kite too. The big kite told the small kite too. বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে কি বলেছিল? কি বলেছিল? ট্রাই, নো, থিঙ্ক। চেষ্টা করো, জানো, চিন্তা করো। কি করেছিল? চেষ্টা করার কথা বলেছিল। তাহলে দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই। বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে বলেছিল চেষ্টা করার কথা, চেষ্টা করতে বলেছিল। While flying, the little kite was filled with. While flying, the little kite with pay. While flying, ওড়ার সময়, the little kite was filled with. ছোট্ট ঘুড়িটি সে অনুভব করছিল। কি অনুভব করছিল? পিটি, প্রাইড আর পেন। সৌন্দর্যটা গর্ব, পেন, ব্যথা, যন্ত্রণা। সে কি অনুভব করছিল? তাহলে while flying the little kite was filled with pride. সে ছোট্ট ঘুড়িটি ওড়ার সময় গর্ব অনুভব করছিল। কি করছিল? গর্বের সাথে সে আকাশে ওড়ার চেষ্টা করছিল। সো এখন আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 কোয়েশ্চেন আনসার সলভ করার জন্য। তাহলে ফার্স্টে আমরা দেখব অ্যাক্টিভিটি 2 এর কোয়েশ্চেনগুলি কি কি আছে, কি কি করতে হবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। গল্পের মধ্যে থেকে ইনফরমেশনগুলি, তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক, এক এক করে শুরু করা যাক। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য। বড় ঘুড়িটি উড়ে গিয়েছিল কোন দিকে? কোথায় গিয়েছিল? বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ড্যাশ। ড্যাশে কি হবে? দ্য ট্রাঙ্কুইল স্কাই। কি স্কাই? দ্য ট্রাঙ্কুইল স্কাই। তাহলে যেটা বলছিলাম, তাহলে দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্রাঙ্কুইল স্কাই। বড় ঘুড়িটি উড়ে গিয়েছিল কোথায়? কোথায় উড়ে গিয়েছিল? ট্রাঙ্কুইল স্কাইয়ের দিকে, আকাশের দিকে সে তিনকণা ভাবে উড়ে গিয়েছিল। দ্য লিটল কাইটস পেপার ড্যাশ। তাহলে কি হবে? ড্যাশ দ্য লিটল কাইটস পেপার। ছোট্ট ঘুড়িটির পেপার, কাগজটা কি হয়েছিল? ড্যাশ হয়েছিল। স্টার্ড অ্যাট দ্য সাইড। এক সাইডে ছিঁড়ে গিয়েছিল। কি হয়েছিল? ছিঁড়ে গিয়েছিল। তাহলে ছোট ঘুড়িটির এক পাশে, এক কোণায় একটু ছিঁড়ে গিয়েছে। The little kite sailed with the big kite. The little kite sailed with the big kite side by side. কি করেছিল? তার সাহায্য করেছিল ছোট ঘুড়িটি বড় ঘুড়িটির সাহায্য করেছিল কিভাবে? সাইড বাই সাইড, পাশাপাশি থেকে তাকে সাহায্য করেছিল। The little kite and the big kite. The little kite and the big kite. বড় ঘুড়ি এবং ছোট ঘুড়ি কি করেছিল? The little kite and the big kite, ছোট ঘুড়ি এবং বড় ঘুড়ি ড্যাশ কি করেছিল? রেস্টেড হাই ইন দ্য হোয়াইট এয়ার। তারা আকাশের উচ্চ বাতাসের মধ্যে নিজেদের শান্তভাবে বিলিয়ে দিয়েছিল। তারা সেখানে বিশ্রাম নিচ্ছিল।
বোঝা গেল ব্যাপারটা? গুড। নেক্সট, এখন চলে আমরা অ্যাক্টিভিটি থ্রিতে। অ্যাক্টিভিটি থ্রিতে আমাদের একটাই মাত্র কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনের আনসারটা আমাদের সলভ করতে হবে। দেখা যাক কি আছে। হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার stare at the sight of the tranquil sky? What made the little kite's paper stare at the sight of the tranquil sky? ছোট ঘুড়িটি পেপার যে উপরে ছেড়ে গিয়েছিল, সে আকাশের উপরে গিয়ে ছেঁড়া অবস্থায় কি করেছিল, সেটাই দেখতে হবে এখন আবার। কি আছে? The eagerness to fly like the big kite made the little kite's paper stare at the sight of the tranquil sky. কি হয়েছিল? The eagerness to fly, আড়ার ওড়ার আগ্রহটা বেড়ে গিয়েছিল। কি হয়েছিল? ওড়ার আগ্রহ। ফ্লাই লাইক দ্য বিগ কাইট, তাহলে বড় ঘুড়ির মতো তার ও আড়ার ওড়ার, বড় ঘুড়ির মতো ছোট ঘুড়িটারও ওড়ার আগ্রহ বেড়ে গিয়েছিল আকাশে ওড়ার। ওকে, গুড। নেক্সট, এবারে আমরা অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 এর কোয়েশ্চেনের আনসার বলে সলভ করতে চলে যাই। সো দেখা যাক ফার্স্টে অ্যাক্টিভিটি 4 এ কি কোয়েশ্চেন রয়েছে। Fill in the following chart with information from the text. Fill in the following chart with information from the text. গল্পের মধ্যে থেকে তথ্য নিয়ে অনুসরণকারী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটা চার্ট দিয়েছে, একটা বক্স দিয়েছে। একদিকে আছে, এক সাইডে লেফট সাইডে আছে কজ বা কারণ, আর রাইট সাইডে আছে এফেক্ট বা ফলাফল। তাহলে কিছু কিছু দেওয়া আছে, কিছু কিছু দেওয়া নেই। যেমন কিছু কজ দেওয়া রয়েছে, কিছু কজ দেওয়া নেই, আর কিছু এফেক্ট দেওয়া রয়েছে, কিছু এফেক্ট দেওয়া নেই। এই যেগুলি দেওয়া নেই সেগুলি আমাদেরকে পূরণ করতে হবে গল্পের মধ্যে থেকে তথ্য নিয়ে। তাহলে ফার্স্টে কজটা দেওয়া নেই, প্রথম কোশ্চেনে কজ দেওয়া নেই, এফেক্ট দেওয়া রয়েছে। এফেক্টটা কি আছে? দ্য লিটল কাইট বা দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই। দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই। ঘুড়িটি উড়তে ভয় পেয়ে যাচ্ছিল, মানে ওড়ার জন্য ভয় পাচ্ছিল। কি হচ্ছিল? ভয় পাচ্ছিল। এফেক্ট, তাই এফেক্টটা যদি এটা হয় তাহলে ওরা যখন ভয় পাচ্ছিল, তাহলে এবারে কজে কি আছে দেখা যায়, কজে কি লেখা যায় বা অ্যাজ আ এফেক্ট হোয়াটস দ্য আনসার অ্যাবাউট দ্য কজ, সেটাই আমরা এখন দেখবো। আর দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই। ঘুড়িটি ওড়ার জন্য ভয় পাচ্ছিল, উঠতে ভয় পাচ্ছিল, ঘুড়িটি উঠতে ভয় পাচ্ছিল। ফলাফল কজে কি আছে দেখা যায়, দ্য লিটল কাইট থট দ্যাট ইট উড ফল ডাউন। আচ্ছা, ঘুড়িটি ভেবেছিল, ছোট ঘুড়িটি ভেবেছিল যে উড়তে ভয় পাচ্ছিল, কারণ এই জন্য ভেবেছিল যে সে পড়ে যাবে। কেন ভয় পাচ্ছিল? তাহলে পড়ে যাওয়ার জন্য সে ভয় পাচ্ছিল। বোঝা গেল ব্যাপারটা? গুড। পরের কোশ্চেন, পরেরটা আছে কজ দেওয়া রয়েছে, এফেক্ট আমাদেরকে, ফলাফলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে অল্পের মধ্যে থেকে। আমি তো আগেই সব করে রেখেছি, শুধু একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে দেখা যায় কি আছে কজে, বিয়ে কোশ্চেনটা। দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভার। দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভার। ছোট ঘুড়িটি এখন সে সাহসী হয়ে উঠেছে। কি হচ্ছে? সাহসী হয়ে উঠছে আস্তে আস্তে। এফেক্টে কি কি আছে দেখা যায়, দ্য লিটল কাইট রোজ আপ থ্রো দ্য এয়ার অ্যালোন। দ্য লিটল কাইট রোজ আপ থ্রো দ্য এয়ার অ্যালোন। সে যে সাহসী হয়ে যাচ্ছিল দিনের পর দিন, সময় পর সময়, কোনো পরস্পর যখন সে সাহসী হয়ে উঠছিল, তখন সে কি করছিল? দ্য লিটল কাইট রোজ আপ থ্রো দ্য এয়ার অ্যালোন। তাহলে শূন্য বাতাসে একা সে যতটা পারে উপরে উঠে যাচ্ছিল বা উড়ার চেষ্টা করছিল। এই হলো ব্যাপারটা। ওকে, গুড। নেক্সট, আমাদের এফেক্টটা দেওয়া রয়েছে, কজটাকে খুঁজে বের করতে হবে। এফেক্টে কি আছে? দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড। দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড। ছোট্ট ঘুড়িটি সাথে নিজেকে গর্বের সাথে প্রকাশ করছিল। এটা ছিল এফেক্ট, ফলাফল। এবার কজে আমাদের কি আছে দেখতে হবে। দ্য লিটল কাইট সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। ছোট্ট ঘুড়িটি বড় ঘুড়িটির পাশাপাশি থেকে তাকে সাহায্য করছিল ওড়ার জন্য। বুঝা গেল ব্যাপারটা? গুড। নেক্সট, আর সেম কজ দেওয়া নেই, এফেক্ট রয়েছে। অ্যাকর্ডিং টু এফেক্ট, উই বা উই শুড
সলভ দ্য কজ। সো দেখা যাক কজে কি আছে, এফেক্টে কি আছে। দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস। দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস। ছোট্ট বাচ্চাটাকে দেখে মনে হয়েছিল সে যেন ছোট্ট একটি চিহ্ন মাত্র, ছোট্ট চিহ্ন মাত্র। তাহলে এইবার চলে যাব আমরা দেখবো কজ কি করা যায় বা কজে কি আছে অ্যাজ এ এফেক্ট। দ্য বয়েজ ওয়ার গার বিলো from the little kite. The boys were gar from the little kite. Eagle. ওকে, বোঝা গেল ব্যাপারটা। এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 4 এর কোশ্চেনের আনসার বা একটা চার্ট। এবার চলে যাবো আমরা অ্যাক্টিভিটি 5 এ কি আছে সেখানে দেখা যাক। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। কি করতে হবে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। প্রত্যেকটা যে কমপ্লিট সেন্টেন্স দেওয়া রয়েছে, পরিপূর্ণ যে বাক্য দেওয়া রয়েছে সেই পরিপূর্ণ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রত্যেকটি প্রশ্নের পরিপূর্ণ বাক্যে উত্তর করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা প্রশ্নের পরিপূর্ণ বাক্যে উত্তর কমপ্লিট করতে হবে। ফার্স্ট কি আছে দেখা যাক। হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু? বড় ঘুড়ি ছোট ঘুড়িটিকে কি করতে বলেছিল? বড় ঘুড়ি ছোট ঘুড়িটিকে কি করতে বলেছিল সেটা দেখা যাবে আনসারে। দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই টু ফ্লাই। দ্য বিগ কাইট told the little kite to try to fly. বড় ঘুড়ি ছোট ঘুড়িটিকে বলেছিল ওড়ার চেষ্টা করার জন্য। কি করতে বলেছিল? ওড়ার চেষ্টা করতে বলেছিল। নেক্সট কোশ্চেন কি আছে? How did the little kite prepare himself for flight? How did the little kite prepare himself for flight? ছোট্ট ঘুড়িটি নিজেকে কেমন ভাবে প্রিপেয়ার করেছিল, নিজেকে কেমন ভাবে গুছিয়ে নিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল ওড়ার জন্য। তাহলে সেটা দেখবো এখন আনসারে। The little kite stared at the sight of the big kite's flight. ছোট ঘুড়িটি বড় ঘুড়ির পাশাপাশি গিয়ে সমানভাবে ওড়ার চেষ্টা করছিল বা উড়ছিল। Wild and then grew braver for flight. সে নিজেকে একটু নাড়া দিল, একটু ঝাঁকুনি দিল এবং আস্তে আস্তে সাহসী হয়ে উঠতে থাকলো ওড়ার জন্য। In this way, the little kite prepared himself for the flight. In this way, মানে এইভাবে ছোট ঘুড়িটি সে আস্তে আস্তে ওড়ার জন্য সাহসী হয়ে উঠছে। Whom did the kites get as companions high up in the quiet air? বলে কি বলে? Whom did the kites get as companion high up in the quiet air? কে ঘুড়িদের সঙ্গী হয়েছিল ওই উচ্চ শান্ত বাতাসে? তাহলে আনসার সেটি কি আছে দেখা যায়। High up in the quiet air, the kites got birds and clouds as their companion. ওই যে শূন্য বাতাসে, শান্ত বাতাসে, উচ্চ আকাশে ঘুড়িদেরকে সঙ্গী হয়েছিল, সঙ্গ দিয়েছিল মেঘ এবং পাখিরা। কারা সঙ্গ দিয়েছিল? মেঘ এবং পাখিরা তাদের সঙ্গ দিয়েছিল। বোঝা গেল ব্যাপারটা? গুড। নেক্সট। Oh, how happy I am! Why did the little kite feel so? ওহ, কত খুশি আমি, কত সুখী আমি। ছোট্ট ঘুড়িটি কেন এটা অনুভব করেছিল? তাহলে কি আছে আনসার দেখা যাক। দ্য লিটল কাইট ফেল্ট সো। ছোট্ট ঘুড়িটি এটাই অনুভব করেছিল কারণ হি কুড প্রুভ হিমসেলফ অন হু হ্যাড ট্রাইড প্রিভারলি টু ফ্লাই। কারণ সে নিজেকে প্রমাণ করতে পারত যে কেমন করে ওড়ার জন্য চেষ্টা করতে হয়, সাহস করে কেমন করে ওড়ার চেষ্টা করতে হয় সে এটা প্রমাণ করতে পারতো। সেই জন্য সে বলেছিল ও হাউ হ্যাপি আই অ্যাম। বোঝা গেল ব্যাপারটা? এই ছিল অ্যাক্টিভিটি 4 and 5 এর কোশ্চেন আনসার। এবার আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি 6A এবং অ্যাক্টিভিটি 6B এর অপশন বা কোশ্চেন আনসার কোশ্চেন আসবে।
তাহলে ফার্স্ট আমরা অ্যাক্টিভিটি 6 এটা দেখে নেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। কি হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। ড্যাশ নীল ফ্লোজ থ্রো ইজিপ্ট। ড্যাশ নীল, নীল নদ, নীল নদ বা নীল ফ্লোজ প্রবাহিত হয়েছে থ্রো ইজিপ্ট, ইজিপ্ট শহরের উপর দিয়ে। নীল নদ যেহেতু পৃথিবীতে একটি রয়েছে, কিন্তু যেহেতু আর্টিকেলের কথা বলেছে তাহলে অবশ্যই আর্টিকেল হবে এ অ্যান্ড দা। আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা একটু আমি বলে দিই। আর্টিকেল হলো আমাদের তিনটে, এ অ্যান্ড দা। আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হলো ডেফিনেট আর্টিকেল আর একটা হলো ইনডেফিনেট আর্টিকেল। এখন আমরা চলে আসবো আর্টিকেলের ব্যবহার আর কি। তাহলে এ অ্যান্ড দা কোথায় কোথায় ব্যবহার করবো? আর্টিকেল ব্যবহারের আগে আমরা একটু জেনে নেবো আর কি ভাওয়েল অ্যান্ড কনসোনান্ট। ভাওয়েল অ্যান্ড কনসোনান্ট কি আমরা একটু জেনে নেবো, জেনে নেওয়ার পরে চলে যাবো আর্টিকেল। ভাওয়েল কনসোনান্ট কি? আমাদের যে অ্যালফাবেট রয়েছে, ইংলিশে যে অ্যালফাবেট রয়েছে বা লেটার রয়েছে, 26টি লেটার বা 26টি অক্ষর বা বর্ণমালা যেটা বলা হয়, এ থেকে জেড পর্যন্ত। এ থেকে জেড পর্যন্ত অক্ষরকে, অ্যালফাবেটকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনান্ট। ভাওয়েল হলো 5টা আর কনসোনান্ট হলো আমাদের 21টা। 5টা ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। কি কি ভাওয়েল আছে 5টা? এ, ই, আই, ও, ইউ। আর কনসোনান্ট এই 5টা ভাওয়েল বাদ দিয়ে বাকি যা 21টা, বাকি যেটা আছে 21টা ওয়ার্ড রয়েছে, লেটার রয়েছে, সেগুলি হলো কনসোনান্ট। যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই হলো আমাদের কনসোনান্ট। এবারে চলে আসবো আমরা এ এন্ড আমরা কোথায় ব্যবহার করবো। এ এন্ড একটা বলে দিই আমি। এ কোথায় ব্যবহার করব? পৃথিবীতে কোনো জিনিস যদি একটি বোঝায়, যে কোনো জিনিসে হতে পারে, যে কোনো জিনিস যদি একটি বুঝিয়ে দেয় বা একটি বলে, যে একটি আম, একটি গাছ, একটি মানুষ, একটি পাখি ইত্যাদি, এইরকম একটি যদি কোনো কিছু বোঝায় তখন তাদের আগে আমরা এ বোঝাবো। এন কোথায় বসাবো? এন কোথায় ব্যবহার করবো? এনটা আমরা সেখানে ব্যবহার করবো, এই যে একটু আগে আমি বললাম যে ভাওয়েল রয়েছে না 5টা ভাওয়েল। 5টা ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা ওয়ার্ড দিয়ে শুরু হবে, 5টা লেটার দিয়ে শুরু হবে যে কোনো ওয়ার্ডের আগে আমরা এন লিখবো। কোথায় তাহলে এন লিখবো? 5টা ভাওয়েল লেটার দিয়ে শুরু হবে যে কোনো ওয়ার্ডের আগে আমরা এন লিখবো। যেমন এ থেকে কি হয়? অ্যাপেল, তাহলে কি অ্যান অ্যাপেল। ই থেকে এগ, অ্যান এগ। আই, আইসক্রিম, তাহলে আইসক্রিমের আগে আমরা কি লিখবো? অ্যান লিখবো। আই, ও, ও থেকে কি হয়? আউল হবে, তো আউলের আগে আমরা কি লিখবো? অ্যান। ইউ থেকে কি হবে? ইউ থেকে ইউনিভার্সিটি, তাহলে কি লিখতে পারি আমরা ওখানে? অ্যান ইউনিভার্সিটি। এই গেল আমাদের এই অ্যান। এবার দা, এবার চলে আসবো আমরা দা এর কাছে। দা কোথায় লিখবো? দাটা লিখবো আমরা সেই জায়গাটায় পৃথিবীতে কোনো জিনিস বিখ্যাত একটি, মহান একটি, বড় একটি, এবং সেই জিনিসটি মাত্র একটি আছে। সে যে কোনো কিছু হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো স্থান হতে পারে, কোনো কিছু হতে পারে, সেখানে আমরা দা লিখবো। যেমন কোনো বিখ্যাত দেশের, দেশের আগে, কোনো দেশের আগে আমরা দা লিখবো। চাঁদ কয়টা আছে পৃথিবীতে? একটি আছে, তাহলে চাঁদের আগে আমরা দা লিখবো। সূর্য কয়টা? একটি আছে, সূর্যের আগে আমরা কি লিখবো? দা। সানের আগে আমরা কি লিখবো? দা। এইরকম আর কি। এবার চলে আসি, তাহলে নীল ফ্লোস থ্রো ইজিপ্ট। নীল নদ ইজিপ্টের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে নীল নদ কিন্তু পৃথিবীতে মাত্র একটি রয়েছে আর কি। নীল নামের যে নদীটা আর কি, সেটা পৃথিবীতে একটি রয়েছে এবং বিখ্যাত একটি। তাই এর আগে আমরা দা লিখব। দা নীল ফ্লোস থ্রো ইজিপ্ট। নীল নদ ইজিপ্টের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। Iron is dash useful metal. Iron is a dash. Iron is a dash useful metal. Iron হলো একটি প্রয়োজনীয় বা ব্যবহারযোগ্য বস্তু। I waited at dash station for an hour. তাহলে I waited station, স্টেশনটা বিখ্যাত বোঝাচ্ছে, বড় বোঝাচ্ছে, তাহলে স্টেশনের আগে আমরা কি লিখবো? অবশ্যই দাঁড়িয়ে। তাহলে I waited at the station for an hour. আমি স্টেশনে প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সি ইজ ড্যাশ ইউরোপিয়ান, তাহলে সি ইজ কি হবে? ড্যাশ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। কি হবে? সি ইজ এ ইউরোপিয়ান, সে একজন ইউরোপিয়ান, মানে সে ইউরোপে থাকে। বোঝা গেল ব্যাপারটা? গুড। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 6 পি। অ্যাক্টিভিটি 6 পিটা কি বলেছে?
pick the appropriate form of the given verbs in the bracket। আচ্ছা, এখানে সেন্টেন্স দিয়েছে এবং সেন্টেন্সের মধ্যে আনসারও দিয়ে দিয়েছে, কোশ্চেন বলা যেতে পারে। কোশ্চেনের ভিতরে সেন্টেন্সের মধ্যে আনসার দিয়েছে, কোনো অপশন দিয়েছে অ্যাজ এ সেন্টেন্স কোশ্চেন, সেটাই হবে আমাদের আনসার খুঁজে বের করে নিতে হবে। নাও নো নিউজ ইজ আর গুড নিউজ, নো নিউজ তাহলে নো নিউজেস ইজ অর আর গুড নিউজ। আচ্ছা, ইজ আর আমরা কোথায় ব্যবহার করবো এটা একটুখানি বলে দিই। সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার, যে বিষয়টা নাম্বার নিয়ে কোনো একদিন ক্লাস করেছিলাম বা করবো হয়তো, একদিন নাম্বার নিয়ে বোঝাবো। নাম্বার হলো বচন, বচন হলো আমাদের দুইটা আর কি, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একটি, প্লুরাল মানে একের অধিক বা বহু বচন, যেটা বলা হয় এক বচন আর বহু বচন। এবারে চলে গেলাম আমরা ইজ আর কোথায় ব্যবহার হয়। সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ব্যবহার হবে, আর প্লুরালের ক্ষেত্রে হবে আর ব্যবহার হবে। তাহলে নো নিউজেস ইজ গুড নিউজ, নো নিউজ ইজ গুড নিউজ, কোনো নিউজ সংবাদ গুড নিউজ নয়, সুসংবাদ নয়। বোঝা গেল? গুড। ইচ অফ দ্য চিলড্রেন ড্যাশ অ্যারাইভ, তাহলে হ্যাজ আছে হ্যাভ আছে, ইচ অফ চিলড্রেন এখানে কিন্তু প্রত্যেকটার কথা বলা হয়েছে একটা একটা করে, তাই হবে হ্যাজ, সিঙ্গুলার বলেছে যেহেতু, তাহলে ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড, প্রত্যেকটা বাচ্চারা পৌঁছে গেছে। The mother and her child is or are going to market. The mother and her child is or are going to the market. মা এবং মায়ের সন্তান দুজনেই মার্কেটে গিয়েছে বা মার্কেটে যাচ্ছে, সরি যাচ্ছে, নট গিয়েছে, যাচ্ছে। ঈশা as well as her sister is or are taking part in the school sports. ঈশা as well as her sister are as well as her sister are taking part in the school sports। বোঝা গেল ব্যাপারটা, কোথায় গিয়ে কিভাবে কি ব্যবহার করতে হয়। এবার আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি 7A এবং 7B। অ্যাক্টিভিটি 7A তে আছে সাফিক্স এন্ড প্রেফিক্স, আর অ্যাক্টিভিটি 7B তে আছে মিনিংফুল সেন্টেন্স। সাফিক্স প্রিফিক্সটা একটু বলে দিই আমি। সাফিক্সটা হলো আগে, সরি প্রেফিক্স এন্ড সাফিক্স, প্রেফিক্সটা হলো আমরা আগে ব্যবহার করব, আর সাফিক্সটা হলো পরে ব্যবহার করব। কোনো ওয়ার্ডের আগে যদি আমরা কোনো কিছু ব্যবহার করে যদি সেই ওয়ার্ডটাকে উল্টোভাবে চেঞ্জ করে দিই তখন সেটা হবে প্রিফিক্স, আর কোনো ওয়ার্ডের পরে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি সেইটা যদি ওয়ার্ড চেঞ্জ করি তাহলে সেটাও হবে সাফিক্স। তাহলে ফার্স্ট কি আছে লার্ন, লার্নে কি আছে আনলার্ন, প্রিফিক্স ব্যবহার করবে, এখানে কি হবে আনলার্ন। স্টেডলি কি হবে আনস্টেডলি, মানে প্রিফিক্স ইউজ করেছি। রেস্ট, রেস্টে কি আছে রেস্টলেস, রেস্টলেসটা কি হলো লেসটা হলো সাফিক্স, কি হলো সাফিক্স। তারপর আছে কি ক্লাউড, ক্লাউডটা কি আছে ক্লাউডলেস, তাহলে ক্লাউডলেসটা কি হতে পারে তাহলে সাফিক্স। হ্যাপি, হ্যাপিটা আছে কি আনহ্যাপি, আনহ্যাপিটা কি হবে তাহলে প্রেফিক্স, আনটা হলো প্রেফিক্স, আনহ্যাপি প্রেফিক্স কোনটা আন। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 7B, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ড। এই যে এখানে অনুসরণকারী কিছু ওয়ার্ডস দিয়েছে, শব্দ দিয়েছে, এগুলির মিনিংফুল সেন্টেন্স ব্যবহার করতে হবে, মিনিংফুল সেন্টেন্স আমাদের ইউজ করতে হবে। বাক্য রচনা যেটা বলা হয় বাংলা, কিন্তু অবশ্যই তার মানে কিন্তু হতে হবে, যেমন ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে কি আই অ্যাম সো ট্র্যাঙ্কুইল অ্যান্ড হ্যাপি নাও, আই অ্যাম সো ট্র্যাঙ্কুইল অ্যান্ড হ্যাপি নাও। ফ্রাইটেন কি আছে হাউ ওয়াজ ফ্রাইটেন অ্যান্ড রেডি টু ক্রাই, হি ওয়াজ ফ্রাইটেন অ্যান্ড রেডি টু ক্রাই, হি ওয়াজ frightened and ready to cry. Sailed. The ship sailed away and was soon lost to sight. The ship sailed away. জাহাজটা বিক্রি হয়ে গেছে and was soon lost to sight. হারাতে চলেছে তার সমস্ত সাইড, দৃশ্যগুলি। তারপর কি আছে ব্রেভ, ব্রেভটা কি হতে পারে ব্রেভ, হি ওয়াজ ব্রেভ নাও that he faced only a woman. He was brave now that he
faced only a woman. বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? গুড। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 8A। কোথায় আসবো? 8A। এবং লাস্ট পেজ আছে 8B, সেটা পরে দেখা যাবে। এখন আছে 8A। 8A তে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এখানে। রিড a paragraph carefully and fill in the following chart with information from the text। আচ্ছা, এই প্যারাগ্রাফটা সুন্দর করে পড়তে হবে যত্ন সহকারে, এবং এই যে চারটা দিয়েছি চারটা আমাদের তো পূরণ করতে হবে। চারটা কোশ্চেন এগুলি, কিন্তু আনসারগুলি এগুলি হবে, সেটা আমি আগে করে রেখেছি। আগে চারটা পড়া যাক। সো লেটস রিড দ্য চার্ট। লাস্ট সামার, গত সামারে, গরম গ্রীষ্মে, ফোর অফ আস ওয়েন্ট টু অরুণ আন্টস প্লেস ইন দ্য সুন্দরবন। অরুণের আন্টির বাড়িতে গিয়েছিলাম। লাস্ট সামার, গত গরম গ্রীষ্মে আমরা চারজন মিলে অরুণের আন্টির বাড়িতে গিয়েছিলাম সুন্দরবন। হেই, where my friends Sumit and Arun and his younger brother Varun, Sumit, Arun and I study in the class 10, and Varun is 2 years younger to us। তাহলে কি বলছি ফার্স্টে? হে ওয়ার মাই ফ্রেন্ডস, হে আমার বন্ধুরা, সুমিত, অরুণ এবং তার ছোট্ট ভাই বরুণ, সুমিত, অরুণ এবং আমি একসঙ্গে ক্লাস 10-এ পড়াশোনা করি, এবং বরুণ 2 বছরের ছোট আমাদের থেকে। উই বিগ্যান দ্য জার্নি অন মানডে। আমরা সেই যাত্রাটা শুরু করেছিলাম, জার্নিটা শুরু করেছিলাম সোমবারে। উই ট্রাভেলড বাই বাস অ্যান্ড দেন বাই বোট। আমরা ট্রাভেল করেছিলাম, যাত্রা শুরু করেছিলাম বাসে করে এবং বোটে করে, নদীতে পার হয়েছিলাম বোট দিয়ে। উই স্টেড দেয়ার ফর 3 days। আমরা সেখানে 3 দিনের জন্য ছিলাম। উই ভিজিটেড দ্য বার্ড স্যাংচুয়ারি। ভিজিটেড দ্য বার্ড, আমরা স্যাংচুয়ারি পাখির সঙ্গে দেখা করেছিলাম। উই টার্ন অন থার্সডে ইভিনিং অ্যাট 7:30, বা 7:30, 7:30 PM। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় সেখান থেকে ব্যাক করেছিলাম বা ফিরেছিলাম, রিটার্ন করেছিলাম। এইবার আমরা চলে আসলাম চার্টের নেম অফ দ্য পিপল, নাম্বার অফ দ্য পিপল, জনগণের সংখ্যা দিতে হবে, নেমস অফ দ্য পিপল, যে যারা গিয়েছিল আর কি, যে কজন ব্যক্তি গিয়েছিল তাদের নাম দিতে হবে, ডেস্টিনেশন তাদের গন্তব্যস্থল, ডিউরেশন অফ দ্য ট্রিপ কতদিন তারা ছিল, ভেহিকেল ইউজ তারা কি কোনো কিছু ব্যবহার করে, কি কি ব্যবহার করেছিল, প্লেসেস ভিজিটেড কোন কোন জায়গা তারা গিয়েছিল সেই সমস্ত লিখতে পারি। তাহলে কি হচ্ছে? নাম্বার অফ পিপল, চারজন গিয়েছিল। নেম অফ দ্য পিপল, সুমিত, অরুণ অ্যান্ড বরুণ। ডেস্টিনেশন কোথায় ছিল, গন্তব্যস্থল, তারা কোথায় গিয়েছিল, সুন্দরবনে গিয়েছিল। ডিউরেশন অফ দ্য ট্রিপ কতদিনের জন্য, 3 দিনের জন্য। ভেহিকেলস ইউজড বাস এবং বোট, বাস এবং বোট ব্যবহার করেছিল। প্লেসেস ভিজিট, বার্ড স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি পাখিদের খাঁচা, পাখিরালয়ে তারা গিয়েছিল। তাহলে এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 8A। এখন আমরা চলে আসলাম সলভ করবো অ্যাক্টিভিটি 8B, লাস্ট অফ দিস পেজ। নাও রাইট আ ডায়ালগ বিটুইন টু সিস্টার। একটা ডায়ালগ লিখতে হবে দুটো বোনের মধ্যে। Where the elder sister is encouraging the younger sister on to read the out of the patriotic poem in her school in the Independence Day। আচ্ছা, যেখানে বড় বোন ছোট বোনকে সাহায্য করছিল ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে স্কুলে একটা কবিতা আবৃত্তি করার জন্য, কবিতা পড়ার জন্য, সেটাই আর কি লিখতে হবে। তাহলে দেখা যাক কি আছে, বড় বোন ছোট বোনের কি কি হচ্ছে কথোপকথনটা। তাহলে আনসার শিট, এল্ডার সিস্টার, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর দ্য প্রেজেন্টেশন। তুমি কি প্রেজেন্টেশন কমপ্লিট করেছো, প্রিপেয়ার করেছো? ইয়াঙ্গার সিস্টার, ছোট বোন কি বলছে? ইয়েস, হ্যাঁ, বাট আই ফিয়ার প্রেজেন্টিং দ্য পোয়েম ইন ফ্রন্ট অফ এভরিবডি ইন স্কুল। হ্যাঁ করেছি, কিন্তু আমার তো খুব ভয় পাচ্ছে, আমি ওই স্কুলের সবার সামনে প্রেজেন্ট করতে, উপস্থাপিত করতে আমি খুবই ভীত, আমি খুব ভয় পাচ্ছি। এল্ডার সিস্টার, বড় বোন এবার কি বলছে? ইউ শুড নট ব্রেভ, ইউ শুড নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য ক্রাউড।
ইউ শুড নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য ক্রাউড। তোমার ওই ভিড় দেখে ভয় করার একদম দরকার নেই। দে শ্যাল বি ইন ফুল সাপোর্ট অফ ইউ। তারা অবশ্যই তোমাকে পুরোপুরি সাপোর্ট করবে, সাহায্য করবে। অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর পোয়েম, এবং তোমার যে তুমি যে কবিতা রচনা করবে, আবৃত্তি করবে, সেই কবিতাটা কিন্তু তারা উপভোগ করবে, সুন্দর বানাবে। তখন ছোট বোন কি বলছে, হোয়াট ইফ দে লাফ এট মি। যদি তারা হাসে তখন আমি কি করব? যদি তারা হাসে তাহলে আমি কি করব? আমার দিকে তাকায় যদি তারা হেসে ফেলে, তাহলে তখন কি হবে? এল্ডার সিস্টার, এখন বড় বোন কি বলছে, সাজেশন কি দিচ্ছে, আই হ্যাভ লিসেন্ড টু ইউর পোয়েম। আমি তোমার কবিতা শুনেছি। ইট ইজ এ গ্রেট ওয়ান। এটা কিন্তু খুবই সুন্দর, ভালো একটা কবিতা। ইউ অলসো লুক কম্পোজড হোয়েন প্রেজেন্টিং। তুমি যখন এটা প্রেজেন্ট করতে যাবে তখন তোমাকে অবশ্যই অনেক সুন্দর বা অনেক গ্রেসফুল দেখাবে। ইফ ইউ ডু দ্য সেম, ইফ ইউ ডু দ্য সেম, যদি তুমি সেম ওই কাজটা করো, একই রকম কাজ করো, দেয়ার শ্যাল বি নো এম্বারেসমেন্ট ফর ইউ। সেখানে কেউ তোমার উপর বিরক্তি প্রকাশ করবে না। এখন ছোট বোন কি বলছে, তার যে স্টেটমেন্টটা কি দিচ্ছে, ইয়ঙ্গার সিস্টার, ওকে, আই হোপ অল ইজ গোয়িং টু বি অ্যাজ ইউ সে। আমি আশা করছি তুমি যেটা বলেছো সবকিছু যেন সেটাই হয় বা সেইভাবে হয়। সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। এই ছিল আমার ক্লাস। আশা করছি ক্লাসটা তোমরা খুবই এনজয় করেছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।